সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি। প্রভুকে তাই অসংখ্য ধন্যবাদ দিই এবং তিনি যে সব সময় আমাদের সাথে আছেন আর আমাদের সমস্ত কার্যের ক্ষেত্রে তিনি আমাদের প্রতি দৃষ্টি রাখেন এবং আমাদের প্রার্থনা শোনেন, তিনি প্রার্থনার উত্তর দেন। এর জন্য প্রভুর কাছে সত্যিই আমরা অনেক কৃতজ্ঞ। তাকে ধন্যবাদ দিয়েও হয়তো শেষ হবে না, তার কারণ আমাদের জীবনে তার যে কার্য, আমাদের জীবনে তার যে অবদান সত্যি অনেক মহান। কেন বলছি এই কথা? এই জীবনকে তিনি দিয়েছেন বলেই জীবনকে পেয়েছি। তো ঈশ্বরের থেকে এটা দয়া ছাড়া, তার অবদান ছাড়া আর কী বলবো। এবং প্রভু যে সত্যি এখনও পর্যন্ত আমাদের সাহায্য করেন প্রত্যেকটা মুহূর্তে, তার জন্য তাকে ধন্যবাদ দিই। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই ইন্টারেস্টিং একটি বিষয় এবং আমরা জানি এটি একটি প্রবাদ বাক্য তো বটেই, যে আমরা যে যেমন কর্ম করব ঠিক একই রকম ফল কিন্তু আমরা পাবো। অর্থাৎ যেমন কর্ম তেমন ফল, এই একটি প্রবাদ বাক্য যেমন হয়ে গিয়েছে, ঠিক একইভাবে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে কিন্তু এই বাক্যটি, এই প্রবাদটি খুবই সম্পর্কিত, খুবই জড়িত। শুধুমাত্র তাই নয়, যদি আমরা ধর্মকথার দিক থেকে দেখি, যদি আমরা বিভিন্ন ধর্মীয় দিক থেকে দেখি, তাহলে দেখব গীতাতে শ্রীকৃষ্ণের বাণীতেও কিন্তু ঠিক এই কথাটাই বলা আছে যে যেমন কর্ম তেমন ফল। যে যেমন কর্ম করবে তার ফলটা কিন্তু সে সেই মতনই পাবে। এই কথাটি আমরা গীতাতেও পাই, কিন্তু আজকের আমরা বাইবেল থেকে দেখব যে হ্যাঁ, প্রভু যিশুর বাক্য বাইবেলেও ঠিক একই কথা বলা আছে, যেমন কর্ম তেমন ফল, কিন্তু এর বিষয়টা একটু আলাদা। আর আজকের আমি সেটা নিয়েই আলোচনা করব। যদি আমরা গালাতীয় পুস্তক তার 6 অধ্যায় 7 পদ থেকে পড়ি, সেখানে দেখতে পারবো এই বিষয় কি বলছে। সেখানে আগে আমরা বাক্য থেকে দেখি, তারপর এর ডিসকাস করব। গালাতীয় পুস্তক তার 6 অধ্যায় 7 পদ থেকে বলছে, তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না। কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে। ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে। প্রভু যিশুর বাক্যে এখানে এইরূপটা বলা আছে। পৌল তিনি এরম বলছেন যে যেই ব্যক্তি যেমন বনে ঠিক সেই ব্যক্তি তেমনই কাটবে। আর এর অর্থ হলো ওটাই যে যেমন কর্ম করবে সেই ব্যক্তি কিন্তু তেমনই ফল পাবে। আর এই ক্ষেত্রে আমরা যদি দেখি, যখন আমরা গীতা থেকে দেখব বা শ্রীকৃষ্ণের বাণী থেকে দেখব, সেখানে যেমন বলছে যে যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। এর অর্থ যদি আমরা সহজেই দেখি, তাহলে হলো এইটাই যে যদি তুমি পরীক্ষার আগে ভালো করে পড়াশোনা করে যাও, তাহলে তোমার পরীক্ষার রেজাল্ট খুবই ভালো হবে। কিন্তু পরীক্ষার আগে যদি তুমি অলসতায় জীবন কাটাও, অথচ তুমি আশা করো তুমি ভালো ফল পাবে, তাহলে কিন্তু কখনোর জন্যই ওই ফল তোমার ভালো আসবে না। কারণ তুমি তো অলসতায় জীবন কাটিয়েছো, পড়াশোনা করনি, টিউশন করনি, বই রিভাইজ করনি, কিছুই করনি, অলসতায় জীবন কাটিয়েছো। আর যার ফলে তোমার পরীক্ষার ফলাফল কিন্তু ভালো হয়নি। অর্থাৎ এর মূল বিষয় হলো এইটাই, যখন তুমি ভালো কার্য করে জীবন কাটাবে তখন তুমি ভালো ফলই পাবে। তোমার এটা স্বাভাবিক বিষয়, ভালো করে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায়, এটাই হলো এর টপিক। কিন্তু আজকের আমরা বাইবেল থেকে দেখব যেখানে পৌল বলছেন যে যে যেমন কাটে, তার আগে যখন সে বীজটি বপন করে তেমনই বীজ বপন করে। মনে করো আম গাছের বীজ বপন করলে সেটা আম গাছই হবে, কখনোই কলা গাছ হবে না। যদি তুমি জাম গাছের বীজ বপন করো সেটা জাম গাছই হবে, তার ফলটাও জাম ফলই হবে, সেটা আম হবে না। যেটা বাক্য বলছে যে যেমন বনে ঠিক একইভাবে একই জিনিস কাটে। আর আমরা যদি বাইবেলের এই শিক্ষাকে গ্রহণ করে চলি, তাহলে আমাদের আধ্যাত্মিক জীবনের পথটা অনেকটা সুন্দর হবে। কেন সুন্দর হবে? কেন আমরা আত্মিক দিক থেকে বেড়ে উঠব? কারণ তার পরের বাক্যই বলছে যে যে মাংস হইতে মাংসের উদ্দেশ্যে বীজ বুনে, তাহলে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য কাটিবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মা হইতে অনন্তকাল জীবনরূপ শস্য পাইবে। অর্থাৎ এই যে মাংসের উদ্দেশ্যে কি,
এখানে আসে পাপ পুণ্যের বিচার, পাপ পুণ্যের হিসেব এখানেই আসে। যখন কিনা আমরা শুধুমাত্র আমাদের দৈহিক বীজকেই বপন করব, আমরা কিন্তু কাটবো সেই দৈহিক বীজকেই। কারণ যখন সেই দৈহিক বীজ বপন করার পর সে বড় একটি গাছে পরিণত হবে, তখন তো আমরা সেই গাছ থেকে যে শস্য পাবো তা তো দৈহিক বীজ বপনেরই শস্য পাবো। আর এই দৈহিক বীজ বপনের মধ্যে কি কি পড়ছে, যেটা বললাম যে পাপময় স্বভাব, অনৈতিকতা, মিথ্যাচার, হিংসা, লোভ, কূটনীতি, একে অপরের সঙ্গে ঈর্ষা করা, একে অপরকে নিয়ে হিংসা করা এবং নিজের জীবনের সুখ অভিলাষকে নিয়েই চলা, নিজের দৈহিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বোধকে নিয়েই চিন্তা করা, একে অপরকে নিয়ে চিন্তা করা তো ভাবেই না, বরং নিজে কীভাবে ভালো থাকবো, নিজের জন্য কতটা ইনভেস্ট করলে কতটা পাবো এবং কতটা পেলে নিজে সুখে থাকবো, এই সমস্ত নিয়ে চিন্তা করেই আমরা নিজেকে নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়ি, তখন আমরা দৈহিক জীবনের বীজ বপন করি। আর বাক্য বলছে কি, এই সমস্ত কিন্তু মাংস হইতে আসে। মাংস হইতে আসে এর অর্থ বলি আমাদের জীবনের দুটি দিক। এখানে এবার কেউ ধর্ম দিয়ে বিচার করো না, পৃথিবীর প্রতিটি মানুষের জীবনের দুটি দিক, এক হচ্ছে আমাদের মানসিক দিক, এক আমাদের আত্মিক দিক। মানসিক দিক যা সবসময় যেটা কিনা নিজের সুখবিলাসকে নিয়েই চিন্তা করে, যার চক্ষু সবসময় উচ্চাকাঙ্ক্ষার দিকে থাকে। মানসিক দিক দেহের দিক, এই দেহের মৃত্যু হবে। আর সেই দৈহিক দিক মানসিক দিক যা আমাদের সবসময়ের জন্য আত্মিক কাজের জন্য বাধা দান করে। তাই একটা কথা বাইবেল বলছে যে যদি আমাদের দৈহিক দিক থাকে তাহলে আমাদের আত্মিক দিকও রয়েছে। জীবন যদি ক্ষয়প্রাপ্ত হয় তাহলে অক্ষয় জীবনও রয়েছে। আর এই যে ক্ষয়প্রাপ্ত জীবন, তাই হলো আমাদের দৈহিক জীবন। আর যখন আমরা সেই দৈহিক জীবনের কথা চিন্তা করেই বীজ বপন করব, তখন কিন্তু আমরা সেই বীজ থেকে যে শস্য পাবো তাই কাটবো। অর্থাৎ যেমন কর্ম করব ঠিক তেমনই ফল পাবো। এই উদাহরণটি সবসময়ের জন্য প্রযোজ্য। এবং দ্বিতীয় বিষয় আসি, যেটা বলছে কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে। এই যে আত্মার উদ্দেশ্যে আমাদেরকে বুনতে হবে। আর আমি যেটা বললাম আমাদের দুটি জীবন আছে, দুটি দিক আছে, একটা আত্মিক দিক একটা মানসিক দিক। আর একটু বলি মানসিক দিকের মধ্যে যা যা পড়ছে সেগুলো হলো বেশ্যাগমন, অসুচিতা, শৈরিতা, কুহক, নানা প্রকারের শত্রুতা, ঈর্ষা, প্রতিযোগিতা, রাগ, একে অপরকে নিয়ে নিন্দামন্দ করা, নিজের জন্য চিন্তা করা, স্বার্থপরতা, এই সমস্তটা কিন্তু দৈহিক দিক। যখন এই দিকগুলো চিন্তা করেই আমরা জীবনে এগোবো আর মনে করব আমার এই দিকগুলো ঠিক আছে আর এই দিকের মধ্য থেকেই আমি ঈশ্বরের সাধনা করব, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। কারণ ঈশ্বর সর্বপ্রথম তার কাছে আসলে যেগুলো আমাদের বর্জন করতে হয় তা হলো আমাদের এই দৈহিক স্বভাব, দৈহিক দিকগুলিকে। কারণ তিনি আমাদের দৈহিকতা চান না, তিনি আমাদের মানসিক জীবন চান না, আমাদের আত্মার দিক চান, তিনি আমাদের আত্মিকতার জীবন চান। আর তাই জন্য যেটা বলছে কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য কাটিবে। তার কারণ আমি এই কথাটা বারবার বলি যে ঈশ্বরের আরাধনা করতে গেলে আমাদের আত্মা দিয়ে করতে হয়। কারণ ঈশ্বর তিনি নিজে আত্মা, যাকে চোখে দেখা যায় না, যিনি নিরাকার। ঠিক একইভাবে মানুষেরও যে আত্মা আছে, আমরা মানুষ তো শুধুমাত্র তো রক্ত মাংস দিয়ে আমরা তৈরি নই, আমাদের মধ্যে দেহ আছে, আমাদের প্রাণ আছে, আমাদের জীবন আছে, আমাদের শ্বাস প্রশ্বাস আছে, আমাদের আত্মাও রয়েছে। আর এ কথা জানবে যেটা বাইবেল বলছে এবং আমরা জানি ওই কথাটি যে আমাদের দেহের মৃত্যু আছে কিন্তু আমাদের আত্মার মৃত্যু নেই। আর এই যে আত্মার মৃত্যু নেই, তাহলে এই আত্মা কোথায় যায়? আত্মা আসে কোথা থেকে আর কোথায় যায়? আমাদের আত্মা ঈশ্বর থেকে আসে এবং আমাদের মৃত্যুর পর তা আমাদের দেহ ছেড়ে আবার ঈশ্বরের নিকটে ফিরে যান। এই আত্মা কিন্তু ঈশ্বরকে চায়। তাই বাক্য বলছে কি কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবন রূপ শস্য পাইবে। কিন্তু আমরা কি সত্যি এই যে প্রবাদ বাক্যটি আছে যেমন কর্ম তেমন ফল, এই বাক্যটির গভীরতায় গিয়ে ঈশ্বরের বিষয়ে চিন্তা করে দেখি না। আমরা এইটাকে নিয়ে এমনভাবেই সমাজের কাছে প্রকাশ করি যে এক সময়
ও ওর বাবা মাকে দেখতো না বলে আজকের সময় শেষ বয়সে এসে ও এত কষ্ট পাচ্ছে, তাই জন্য তার আজকের এই পরিস্থিতি। কিংবা অমুক পিতামাতা তার সন্তানকে ভালোবাসেনি বলে, যখন তার কম বয়স ছিল তার সন্তানকে প্রেম করেনি বলে এখন সে এত কষ্ট ভোগ করছে। আমরা এইভাবে আমাদের চিন্তাধারাগুলোকে দিয়ে সমাজের মধ্যে এইভাবেই প্রবাদ বাক্যটি দেখিয়ে প্রচলন করে দিই, কিন্তু আমরা প্রকৃত অর্থেই এর গভীরতায় যাই না। এর গভীরতা এটাই বলে যে যখন আমাদের জীবন ঈশ্বরের জন্য, যখন আমরা এই পৃথিবীতে একা থাকতে পারি না বলেই ঈশ্বরের উপরে নির্ভর করি, যখন আমরা আমাদের পৃথিবীতে আমাদের চিন্তা ভাবনাগুলো একা নিয়ে চলতে পারি না বলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যখন আমরা আমাদের সুখের জন্য একা চিন্তা করতে পারি না বলেই আমাদের চাহিদাগুলো একা একা পূর্ণ করতে পারি না বলেই ঈশ্বরকে বলি যে যদি আমার এটা হতো, যদি আমার এটা চাইতাম, যদি এটা পেতাম খুব ভালো হতো। যখন এইরকম প্রার্থনা আমাদের ঈশ্বরের কাছে থাকে, আমি কিন্তু এটা সবার জন্য বলছি, কেউ ভেবো না আমি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য বলছি, না, খ্রিস্টানদের চিন্তাধারা আর পৃথিবীর অন্যান্য মানুষের চিন্তাধারা আলাদা নয়। খ্রিস্টানরা যেমন মানুষ, পৃথিবীর অন্যান্য মানুষেরাও মানুষ। খ্রিস্টানদেরকে যে বানিয়েছেন, অন্যান্য মানুষদেরকে তিনিই বানিয়েছেন। তার মধ্যে যেমন লাল রক্ত বইছে, ঠিক একইভাবে অন্যান্য মানুষের মধ্যেও লাল রক্ত বইছে। মানুষের যে স্বভাবগুলি, কখনোই সেগুলো কোনো ধর্ম দিয়ে বিচার করা যায় না। প্রতিটা মানুষের স্বভাব চরিত্র প্রত্যেকেরই একই থাকে। তাই আমি আজকের এই বিষয়গুলো সবার জন্য বলছি। আমরা কি করি, যখন এই পৃথিবীতে আমরা একা চলতে পারি না, ঈশ্বরের উপরে নির্ভর করি, তখন আমাদের উচিত ঈশ্বরের জন্য চিন্তা করা যে তিনি কি চান। কিন্তু আমরা নিজেরা চিন্তা না করে আমরা কি করে আরাধনা করি, আমরা পূজা পার্বণ করি, আমরা মূর্তির উপরে নির্ভর করি, সারাদিনে একবার হলেও তাকে জল ফুল দিতে হয়, এই সমস্ত চিন্তা করি। কিন্তু আসলেই তো সেইভাবে আরাধনা করা উচিত নয়। এই জন্য এখানে যেটা বলছে কি, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বনে সে আত্মা হইতে অনন্ত জীবন রূপ পাইবে। এই যে আত্মা, এই আত্মার দ্বারা তার আরাধনা করতে হয়, কারণ ঈশ্বর হলেন আত্মা। প্রভু যীশু কি বলছেন? প্রভু যীশু বলছেন যোহন লিখিত সুসমাচার তার 4:24 ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। প্রভু যীশু এখানে কি বলছেন? তিনি বলছেন যে ঈশ্বর হলেন আত্মা, আর যারা কিনা তার আরাধনা করে, তার ভজনা করে, তারা সত্য এবং আত্মার ভজনা করে। আর দেখো আজকের আমাদের যে বিষয়, যেমন কর্ম করবে তেমন ফল পাবে, সেটা হলো যখন তুমি ঈশ্বরের আরাধনা করছো, যখন তুমি কোনো কিছুর জন্য মানুষের উপরে নির্ভর করতে পারো না, ঈশ্বরের উপরে নির্ভর করো, তখন তোমার করণীয় সব সময়ের জন্যই যে আত্মার উদ্দেশ্যে বীজ বপন করা, তাহলে আমরা আত্মা হইতে অনন্ত জীবন পাব। আমি গতকালও বলেছি যে যখন আমরা প্রার্থনা করি তখন আমরা শান্ত হই, তখন প্রকৃত অর্থে আমরা খুশি হই। কারণ কি? কারণ আমাদের আত্মা তখন ঈশ্বরের সান্নিধ্য পেতে চায়। যখন কোনো বিষয় নিয়ে বড্ড চিন্তিত থাকি, কষ্টে থাকি, দুঃখে থাকি, তখন আমাদের আত্মা দুঃখিত থাকে এবং সে ঈশ্বরের সান্নিধ্য পেতে চায়। তখন আমাদের প্রার্থনা করা উচিত, আর তখন প্রভুর আত্মা আমাদের আত্মাকে শান্ত করে। আর দেখো আত্মার রূপ কোনগুলো, যা কিনা গালাতীয় তার 5:22 বলছে, কিন্তু আত্মার ফল হলো প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, ভালোবাসা, ধার্মিকতা, এই সমস্ত কিন্তু আত্মার ভাব। আর যখন আমরা এই সমস্ত আত্মার ভাবের মধ্য দিয়েই চলবো, যা কিনা আবারও বলবো, বাক্য বলছে আত্মার বশে চলবো, তখন আমরা আমাদের অনন্ত জীবন রূপ শস্য কাটবো। যেটা আমি বললাম, যেমন কর্ম করব তেমন ফল পাবো, এই প্রবাদ বাক্যটিকে আমরা নিজেদের সুবিধার্থে নিজেরা নানান রকমভাবে ব্যবহার করি। মানুষ যদি কোনো খারাপ কার্যও করে, তখন সেই মানুষটিকে আমরা বরং এটাই বলি, যেমন কর্ম করেছ তুমি এখন তেমনি খারাপ ফলই পাচ্ছ। হ্যাঁ, এই কথাটি কিন্তু একদমই সত্য যে যেমন কর্ম করবে তেমনই ফল পাবে, যেটা আজকের আমরাও এই বাক্যের মধ্যে দিয়ে পড়লাম। কিন্তু তাদেরকে আমাদের এটাও শেখানো উচিত
যে সেই কারণের জন্য সব সময় যা ঈশ্বর চান অর্থাৎ আমাদের আত্মার ফল চান তিনি, আর আমরা যেন আত্মার উদ্দেশ্যে বীজ বপন করি, এই কার্যগুলি করতে পারি। তার জন্য আমাদের করণীয় কি? প্রথমত নিজেদেরকে প্রভুর কাছে সমর্পিত করেই, নিজেদেরকে প্রভুর হস্তে রেখেই আত্মার উদ্দেশ্যে বীজ বপন করা, এবং দ্বিতীয়ত মানুষের কাছে সেই সত্যকে পৌঁছে দেওয়া, যেন মানুষও জানতে পারে যে ঠিকই কথা, যে ঈশ্বরের উদ্দেশ্যে আমরা এই পৃথিবীতে গৌরব করব এবং ঈশ্বরের উদ্দেশ্যে, আমাদের আত্মার উদ্দেশ্যে আত্মিক বীজ বপন করব। তার ফলে কি হয়? এই পৃথিবীতে যত মানুষ তাদের চিন্তাধারার মধ্য দিয়ে খারাপ কাজে যুক্ত থাকে, ঈশ্বরের দয়া, ঈশ্বরের আশীর্বাদে যদি ঈশ্বর তাদের মন পরিবর্তন করেন তার ইচ্ছা অনুসারে, তাহলে তারা ধ্বংসের থেকে বা বিনাশের থেকে মুক্ত পায়, তারা বিনাশের হাত থেকে রক্ষা পায়, সেই অনন্ত নরকের দরজা থেকে তারা ফিরে আসতে পারে। তার কারণ একটাই হয় যে যদি তারা আত্মার উদ্দেশ্যে বীজ বপন করে, যেই কর্মটা তারা করছে যদি তারা আত্মার উদ্দেশ্যে করে, তাহলে ফল তারা অনন্ত জীবনের জন্য পাবে। কিন্তু দুঃখের বিষয় হলো, কষ্টের বিষয় হলো, এই পৃথিবীতে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অনেক মানুষ জানেনই না যে আত্মার ফল কি বা আত্মার বিষয় কি। আমরা আরাধনা করি ঈশ্বরের, আমরা ঈশ্বরের সেবা করি, আমরা মনে করি যে আমরা মূর্তি পূজা করেই ঈশ্বরকে ডাকছি। এ কথা আমি ভুল বলে একদমই বলছি না যে এটা সম্পূর্ণই ভুল, না, তোমরা তোমাদের বিশ্বাস অনুযায়ী তা করছো, সেটা একদম ঠিক করছো, কিন্তু এইটা জানতে হবে যে ঈশ্বর তিনি হলেন আত্মা, আর তিনি নিরাকার, তাকে দেখা যায় না। তাই তার উদ্দেশ্যে আরাধনা করতে গেলে আত্মার বশেই করতে হয়। আত্মার বশে তখনই হয় যখন আমরা ঈশ্বরের সেবা কার্যকে ভালোবেসে করি। করতে হয় বলে করব না। আমি এমনও শুনি মানুষ বলে, যখন যারা বিশেষ করে আমরা যেহেতু হিন্দু ধর্মের মধ্যে বা হিন্দু ব্যাকগ্রাউন্ডের মধ্যেই রয়েছি, তো আমরা উঠেও এসেছি ওখান থেকেই, আমরা এই বিষয়গুলোও জানি। অনেকের বাড়িতেই এমন আছে, তারা ঈশ্বরের আরাধনা করে, তারা পূজা অর্চনা করে, সারাদিনে হয়তো 3 বার তারা পূজা অর্চনা করে, দেবদেবীদের সামনে ধূপধুনো দেয়, ঠাকুরকে খেতে দেয়, যা যা করার তা করে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, এমন একটা সময় আসে যখন ওই কাজটি আর কেউই করতে চায় না। কারোরই মন থেকে আসে ইচ্ছেটা থাকে না যে আমি একবেলা ঠাকুরকে গিয়ে খেতে দিই, কিংবা কারোর মনে সেই ইচ্ছেটা আসে না যে আমি একটিবারের জন্য ঠাকুরের কাছে ধূপকাঠি জ্বালাই। আমি দেখি এই জিনিসটা হয়, তখন পরিবারের মধ্যেই একে অপরের মধ্যেই বিবাদের সৃষ্টি হয়। কে না সন্ধ্যা দেবে, কে, এই সমস্ত বিষয় নিয়ে। এগুলো খুবই প্র্যাকটিক্যাল, এগুলো খুবই বাস্তব। আর সেই জন্য আমি বলছি যে দেখো, ঈশ্বরের আরাধনা করতে হয় আত্মা দ্বারা, একে ওকে ঠেলে গুতিয়ে নয়, কিংবা জোরপূর্বক নয়, জোর জবস্তি নয়। তোমার যদি আজকের সেই ইচ্ছা না থাকে, তাহলে আমি যতই তোমাকে বলি যে তুমি যিশুর কাছেই আসো, তুমি সব পাবে, তুমি গ্রহণ করবেই না। তার কারণ তুমি তো মানতে চাইছো না, তুমি তো বিশ্বাস করছো না, তুমি যেখানে স্থির আছো সেখানেই থাকছো। আর আমিও কখনোই কাউকে জোরপূর্বক যিশুর নাম প্রচার করবও না, কারণ জোরপূর্বক কখনো যিশুর নাম প্রচার করা যায় না, জোরপূর্বক কখনো ধর্ম শিক্ষা দেওয়া যায় না, জোরপূর্বক কখনো ঈশ্বরকে বিশ্বাস করা যায় না। এটা কখনোই জোরপূর্বকের বিষয় নয়। যদি তা হতো, তাহলে আজকের এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যিশুকে বিশ্বাস করত। চাইলে যিশু কিন্তু জোরপূর্বক না, তিনি এমনিই কিন্তু মানুষের মধ্যে সেই আশীর্বাদ দিতে পারতেন যে সবাই যিশুকে মানবে, কিন্তু তিনি তো তা করেননি, কারণ তিনি সেটা জানতেন যে না, জোরপূর্বক মানুষের মধ্যে ঈশ্বরের বিষয় শেখানো যায় না। তাই তিনি কিন্তু প্রচার করে গিয়েছেন। প্রচারটা এই জন্যই করা হয়, যে শুনবে, যে মানবে, যে বিশ্বাস করবে সেই ফল পাবে, আর যে মানতে চাইবে না, সে মানবে না, সেটা তার ব্যাপার। কিন্তু প্রচার করার অধিকার সবার আছে, আর স্বাধীনতাও প্রত্যেকের আছে। আর সেই স্বাধীনতাকে কাজে লাগিয়ে আমরা যেন যেমন কর্মটা করব তার ফলাফলটা যেন ভালো থাকে, তাই কর্মটা যেন ভালো হয়। তবে আবার এখানে এটা কেউ ভেবে বসো না যে কর্ম ভালো হওয়ার কথা আমি বললাম মানে আমাদের কর্ম ভালো বলে আমরা যিশুকে জেনেছি, কিংবা তোমার কর্ম ভালো নয় বলে তুমি যিশুকে জানতে পারোনি, না। কারণ ঈশ্বরকে জানার বিষয়, ঈশ্বরকে বোঝার বিষয়, তাকে বিশ্বাস করার বিষয় কখনোই আমাদের কর্মের ওপর, আমাদের ধর্মের ওপর নির্ভর করে না।
আমি আবারও বলেছি, আমি বারবার বলবো, মনে করো এমন একজন কেউ জীবন্ত সাক্ষ্য বহন করছে এবং দিচ্ছেন, আর এই সাক্ষ্য থাকেই যারা যিশুকে বিশ্বাস করে যে একসময় সেই ব্যক্তি খারাপ, মন্দতা, মানুষের সঙ্গে স্বার্থপরতা, জগতের যত খারাপ কার্য আছে তার সঙ্গে যুক্ত ছিল, কিন্তু যখন সে যিশুকে জানলো, যখন তার জীবনে কোনো একটা ঘটনার মধ্য দিয়ে সে প্রভু যিশুকে জানতে পারলো, আর যখন তাকে বিশ্বাস করলো, সেই ব্যক্তি আজ সম্পূর্ণ পরিবর্তন হলো। আর এখন সে ঈশ্বরের ধন্যবাদ করে, এখন স্বার্থপরতা নয় বরঞ্চ প্রেমে চলে। এরম সাক্ষ্য অনেক বিশ্বাসী ভাই বোনেরা আছেন যারা বহন করেন এবং তারা আজ প্রভুর নামের গৌরব করে চলে। তাহলে বলো তো, সেইখানে তাদের কর্মটা কী ছিল? তারা ভালো করেছে? মানুষকে ঠকিয়েছে, খারাপ খারাপ নেশার মধ্যে ছিল, মানুষের সঙ্গে অত্যাচার করেছে, একে অপরকে নানান খারাপ কথা বলেছে, মানুষকে সহ্য করেনি, মানুষকে পছন্দ করেনি, সেই মানুষ আজকের প্রভুর গৌরব করছে। তাহলে তার কর্মটা কোথায় ভালো ছিল? সে তো জগতে পাপী মানুষ ছিল। আর এই জন্য বলছি, সমস্ত কিছুর সঙ্গে আমরা যেন সমস্তটা গুলিয়ে না ফেলি। যেমন বুনবে তেমন কাটবে, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এর অর্থ, তুমি যদি তোমার দৈহিক জীবনকে, পাপময় স্বভাবকেই বোনো, তাহলে তার ফল তুমি তাই পাবে। কারণ ঈশ্বরকে পরিহাস করা যায় না, ঈশ্বর আমাদেরকে ঠকান না, আর ঈশ্বরের কাছে কিছু লুকানো যায় না। এবং দ্বিতীয়ত, আমরা যদি আত্মার উদ্দেশ্যে বীজ বপন করি তাহলে আমরা আত্মিক ফল পাবো, এটা স্বাভাবিক। কিন্তু এখন যদি বলি আমাদের কর্ম ভালো ছিল বলে যিশুকে জেনেছি, সেইটা সম্পূর্ণ আলাদা বিষয়। আর সেখানেই আমি বলতে চাই যে না, কোনোভাবেই তা নয়। কারণ আমরা প্রভু যিশুকে জেনেছি ঈশ্বরের দয়াতে, তাকে পেয়েছি ঈশ্বরের দয়ায়। ঈশ্বর আমাদের প্রতি করুণা করেছেন বলে, কারণ তিনি যদি দয়া করে তার পুত্রকে না দিতেন, আমরা তার পুত্রকে পেতাম না। তো এই বিষয়টা সম্পূর্ণ আলাদা। তাই আজকের আমার যে টপিক ছিল, যেমন কর্ম করব তেমন ফল পাবো, তাই অবশ্যই আমাদের আত্মার উদ্দেশ্যে যেন কর্মটা থাকে, তাহলে আমরা আত্মিক ফল পাবো। আর সেই শস্য হচ্ছে জীবন, অনন্ত জীবন। সেই উদ্দেশ্যেই যেন ধাবিত হই, সেই পথেই যেন চলি এবং মানুষের কাছে যেন সেটাই বলি, মানুষ যেন ঈশ্বরকে সেইভাবে জানতে পারে। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, অবশ্যই মানুষের কাছে পৌঁছে দিও, সবার কাছে। আর তোমরাও জানিও কেমন লাগলো। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু।